হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বোঝাই গেছেন কোন বিষয়টা নিয়ে ভিডিও করতেছি। এটা হলো গিয়ে আপনার ক্যাটিজেন গেমের কিছু আপডেট আসছে এবং আপনার কিছু আছে, টিপস আছে যেগুলো ফলো করে বা যেগুলো দেখে কাজ করলে এটার মধ্যেও আপনারা আশা করা যায় মোটামুটি প্রফিট করতে পারবেন। তো বেশি আজাইরা কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর আজকে ভিডিওটা যেহেতু রাতে করতেছি তার জন্য আরকি প্রচুর পরিমাণ নয়েজ, আপনার ওই ঝিঁঝি পোকা আছে না? গ্রামের মধ্যে ঝিঁঝি পোকা থাকে অনেক। তো ওইগুলো পোকা আরকি প্রচুর পরিমাণ নয়েজ করতেছে। আচ্ছা, ভিডিওর মূল বিষয়টায় যাই। ১ম এ আপনার ওই যদি আপনি বিষয়টা আরকি যেটা বলতেছি, আপনি যদি আজকে থেকে কাজ করেন সেক্ষেত্রেও এলিজিবল হবেন। এটা কেমনে হবেন ওইটা আমি বলে দিই বা দেখাই দিই। আমরা প্রথমত আপনার টেলিগ্রামে ঢুকবো। আচ্ছা, এইটা কিন্তু আমার সম্পূর্ণ একটা নতুন আইডি। একদম সম্পূর্ণ। এটার মধ্যে আপনার ক্যাটিজেন লগইনই হয় নাই বা করাই হয়নি। তো এটার মধ্যে আপনি কিভাবে এলিজিবল হবেন বা নতুন অ্যাকাউন্টে কিভাবে এলিজিবল হবেন ওইটা আরকি বিস্তারিত বুঝাইয়া বলব। তো আচ্ছা, আমি ক্যাটিজেন গেমটা ওপেন করে নিতেছি। আচ্ছা, আপনারা কিন্তু জানেন যে ইদানিং অনেকগুলা অফার আসছে যেগুলোর মধ্যে আপনার ক্যাটেজেনও ছিল। আমরা কিন্তু অনেকগুলা মাইনিং প্রজেক্টে কাজ করছি যার জন্য আপনাদের ক্যাটেজেনটা মিস হয়ে গেছে। এই ক্যাটেজেনের গেমের অফারটা কিন্তু আমি একবার শেয়ার দিয়েছিলাম। পরে আমি অফারটার লিঙ্ক খুঁজে পাইতেছি না। হয়তোবা পরে কোনো একটা কারণে ডিলিট হয়ে গেছে এই আরকি। তো এই ক্যাটেজেন গেমের মধ্যে কিভাবে খেলবেন, কিভাবে এলিজিবল হবেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে বলব। তো আমার যে আইডিটা দেখতে পারতেছেন এটা একদমই নতুন আইডি। এটার মধ্যে আপনার ক্যাটেজেন লগইন হয় নাই বা খেলা হয় নাই। তো এটার মধ্যে কিভাবে এলিজিবল হবো এটা আমি বলে দিই। ১ম এ আপনার ওই নতুন যে অ্যাকাউন্ট বা যেটার মধ্যে আপনি করেন না, এটার মধ্যে কি করবেন? এটার মধ্যে আপনি প্রবেশ করবেন। যদি আমরা এখন থেকে খেলা শুরু করি সেখান থেকে কিন্তু আপনার এই যে আপনার এখানে লেভেল কিন্তু 1 থাকবে। যদি আজকে থেকে মানে এখন থেকে খেলা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেভেলটা 1 থাকবে। তো আমরা এখানে দেখবেন এখানে কিন্তু একটা লেভেল আছে যেখানে আপনার ব্রোঞ্জ নামের লেভেল আছে। তো তারা কি বলছে এখানে আপনার যদি মিনিমাম এলিজিবল হইতে গেলে আপনার মিনিমাম যদি এখানে এলিজিবল হইতে যান বা ক্যাটিজেন গেমে যদি আপনি আ করতে চান আর্ন করতে চান সেক্ষেত্রে এখানে মিনিমাম যে ইটা আছে লেভেলটা আছে ওইটা হলো গিয়ে আপনার সিলভারে থাকতে হবে। এবং আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই একটা আচ্ছা, এইখানে দেখেন কি বলছে ওরা। এইখানে আপনার মানে আপনার ক্যাটিজেনের গেমের ইউজার কিন্তু খুবই কম। এখানে দেখেন তারা আপনার ওই সিলভার যে আছে, সিলভারে মোটামুটি আপনার ১২ মিলিয়ন ইউজারকে আপনার এলিজিবল করবে। এখন আপনি যদি আজকে থেকে শুরু করেন, তাও কিন্তু আপনি যদি একটা অ্যাকাউন্টে আপনার সর্বোচ্চ গেলে ২০ থেকে ২৫ মিনিট সময় দেন, একটা অ্যাকাউন্টে যদি ২০ থেকে ২৫ মিনিট সময় দেন, তাও কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা আপনার এই ব্রোঞ্জ লেভেলে ব্রোঞ্জ নাই সিলভার লেভেলে আনা সম্ভব, যদি আপনি সময় দেন। তো একটা বিষয় দেখেন, আমরা কিন্তু ডগস থেকে যারা না কাজ করে নাই বা কাজ করেই না একদম, তারাও কিন্তু আপনার ওই ডগস থেকে মিনিমাম আপনার কত পাইছে? $৮ থেকে $৯ মতো পাইছে। তো এখন যদি আমরা আজকে শুরু করি বা এখন থেকে কাজ শুরু করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সিলভারে থাকতে পারবো। যদি আমরা সিলভারে থাকি, থাকার পর যদি ওরা মিনিমাম যে টোকেনটা দেয়, মানে ১২ মিলিয়ন ইউজার সিলভারে ওইখানে পেমেন্ট করবে, এলিজিবল করবে। তো মিনিমাম যদি টোকেনও দেয় তা আপনার প্রতিটা ইউজার টোকেন পাবে হচ্ছে গিয়ে আপনার ১৫ থেকে ২০ টার মতো টোকেন পাবে। এর কমে কিন্তু আপনার টোকেন দিবেই না। কারণ তাদের প্রজেক্ট না মানে মান ইজ্জত রক্ষার জন্যও তো মানুষ কিছু একটা করে, তাই না? তো বলা যায় যে মান ইজ্জত রক্ষার জন্য হলেও আপনার এখানে আপনার যারা সিলভারে আছে তাদেরকে মোটামুটি ২০ থেকে আ আ ১৫ থেকে ২০ টা টোকেনের মধ্যে দিতে পারে। এখন যদি বাইন্যান্স এ ইনস্টল হয় সেক্ষেত্রে আপনি যদি ১৫ টা টোকেনের হিসাব করেন অমনি ৫০ সেন্ট করেও তাও কিন্তু আপনার $৮-৯ মতো হয়ে যাবে এমনি। আ তো এইটাই আরকি বলতেছিলাম। তাই আরকি সময়টাকে কাজে লাগান। তো এটা কিভাবে করবেন আর বিষয়টা বুঝাই দেই। তো আপনার যদি আজকে থেকে শুরু করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে সিলভারে যাইতে পারবেন। তো সিলভারে গেতে আপনার কি করা লাগবে ওইগুলো আমি দেখাই দিতেছি। যে গেমটা আছে এটার মধ্যে আমরা কিন্তু ব্রোঞ্জ লেভেলে আছি। এখানে কিন্তু আমরা ব্রোঞ্জ লেভেলে আছি। তো এখানে আমাদের কি করতে হবে? গেম পে করে এখানে আমাদের আ লেভেল সিলভারে যাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা সবাই অবশ্যই গেমটা কিনে নিব। তো আচ্ছা, আমরা গেম খেলাটুকু স্কিপ করে তারপরে আসতেছি। এখানে আপনার যতগুলা আছে এগুলা গেম খেলে আপনি খেলা বাদে আচ্ছা, আচ্ছা, আমি গেমটা খেলে তারপর আমি আসতেছি। ১ম এ আপনার যে গেমটা ওপেন করার পর আপনি যে এখানে যতগুলা কয়েন পাবেন, এখানে আপনি যতগুলা কয়েন পাবেন ওইগুলা কয়েন দিয়ে কিন্তু আপনি বড় জোর গেলে ৬ লেভেল ৭ লেভেলের মতো করতে পারবেন। তো তারপর আমাদের কয়েন নাই। এখানে অবশ্যই আমাদের এখানে লেভেলটা আপডেট করতে হলে অবশ্যই আমাদের গেমের এই আ ক্যাটের লেভেল আপডেট করতে হবে। দেন আপনার এইখানে কয়েন যেটা আছে কয়েনটা খরচ করতে হবে। তো আমরা যখন আমাদের মনে করেন যে এখানে সমস্ত কয়েন শেষ তখন আমরা কি করবেন? তখন আপনার ওই যে এখানে দেখবেন যে নিচে একটা অপশন আছে, আর্ন একটা অপশন আছে ওইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে
এখানে আবার একটা বিষয় আছে, আপনারা যারা আনলিমিটেড করবেন তারা কি করবেন, তারা আপনার এখানে এই যে এই টাস্ক, এই টাস্ক, এই টাস্ক, এইগুলা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। অবশ্যই আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এই যে আপাতত এইগুলা, মানে যেগুলা এই যে নিচে আপনার যতগুলো টুইটার টাস্ক আছে এগুলো কিন্তু অপশনাল। আপনার এলিজিবল হইতে গেলে যে টুইটার কানেক্ট করা লাগবে বা টুইটারে কাজ করা লাগবে এমন কিন্তু হবে না এটার মধ্যে। আপনার আপাতত টুইটারে কাজ করতে হবে না। টুইটারের কাজ স্কিপ করবেন। দেন আপনার এই যে এইগুলা টাস্ক করবেন। এগুলা যতগুলা টাস্ক আছে এগুলা করবেন। এগুলা করে আপনারা এই যে আপনার এই যেটা আছে না, এই যে টোকেনটা মাছ বলেন বা যেটাই বলেন না কেন, এটা আপনার আর্ন করে নেবেন। আচ্ছা, এইগুলো আর্ন করার পর আমি দেখাই দিতেছি। বিষয় এখানে আপনার তারা কি বলছে, তারা এখানে বলছিল যে আপনার মিনিমাম সিলভার লেভেল থাকতে হবে এন্ড একটা চেকিং থাকতে হবে। তো আপনারা যারা গেম খেলতেছেন তারা কি করবেন, তারা আপনার এখানে যাবেন। এখানে গেমে যখন খেলবেন, গেম খেলার সময় আপনার এখানে প্রথমেই তো 7 থেকে 8 লেভেল যাইতে পারবেন। দেন আপনার কি করবেন, এখানে আপনার ওই আর্ন যে অপশনটা আছে না, এখানে গিয়া ওই সবার নিচে দেখবেন যে একটা অপশন আছে, চেকিং নামে একটা অপশন আছে। এই দেখেন এখানে একটা চেকিং নামে একটা অপশন আছে। তো এই চেকিংটা আপনাদের করে নিতে হবে। চেকিংটা আপনার এখানে যদি চাপ দেন, আচ্ছা, প্রথম অবস্থায় আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। যখন আপনার ওয়ালেটটা কানেক্ট হবে সেক্ষেত্রে তখন আপনার এই ওয়ালেটে কনফার্মেশন যাবে। তো কনফার্মেশনটা দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনার বড় জোর গেলে 1 থেকে 2 সেন্টের মতো ফি কাটতে পারে। আচ্ছা, এখনো আসে নাই। যখন এখানে আসবেন তখন আপনার বড় জোর গেলে 1 থেকে 2 সেন্টের মতো ফি যাবে। তো এই কনফার্মেশনটা আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমাদের অর্ধেক কাজ কিন্তু শেষ। এখানে দেখেন যে আপনাদের বলছিল কি প্রথম চেকিং যে বা মানে একটা চেকিং এখানে থাকতে হবে এলিজিবল হতে গেলে। এখানে কিন্তু আমাদের একটা চেকিং হয়ে গেছে। দেখাই এখান থেকে। এখানে কিন্তু আমাদের একটা চেকিং হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ কি, এখানে তারা বলছে মিনিমাম সিলভার লেভেল থাকতে হবে। তো এখানে আরেকটা বিষয় আছে, যে বিষয়টা আর কি আমি আপনাদের বলতে চাইতেছি। এখানে দেখবেন এইখানে দেখবেন যে একটা অপশন আছে শপ নামে। তো এই শপের যে কাজটা, এইখান থেকে আপনারা অনেক কিছু পারচেস করতে পারবেন। অবশ্যই গেমে সাউন্ড আছে, এগুলো স্কিপ করে বাদে কথাগুলো শোনেন। তো এখানে আপনার এই যে গেমের শপ নামে যে অপশনটা আছে, এখানে আপনার একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনার কি লেখা আসে। এখানে আপনার যে এটা হলো গিয়ে আপনার ফার্স্ট পারচেজ, মানে আপনাকে সর্বপ্রথম পারচেজ গেমের মধ্যে এইটাই। তো এটা পারচেজ করতে গেলে লাগবে আপনাদের 10 সেন্টের মতো। তো আপনারা কি করবেন, আপনাদের ওয়ালেটে আপনাদের ওয়ালেটে 0.03 টোন রাখবেন, যা আপনার 18 কি 17 সেন্টের মতো। তো আপনারা যদি আনলিমিটেড করেন সেক্ষেত্রে প্রতিটা অ্যাকাউন্টে আপনার 0.03 টোন রাখবেন, যেটা কিনা আপনার প্রায় 18 সেন্টের মতো। এখন দেখেন, যদি আমরা 18 সেন্ট খরচ করে যদি প্রতিটা অ্যাকাউন্টে আমরা টোকেন 20টা 15টা করেও পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 5 থেকে $6 মতো প্রতি অ্যাকাউন্টে ইনকাম। আমরা যদি আনলিমিটেড করে করেন সেক্ষেত্রে ভাবেন কি পরিমাণ ইনকাম হইতে পারে। তবে আমার মনে হয় না যে এখানে তারা বাটপারি করবে বা এরকম করবে। কারণ আপনার খুব শীঘ্রই ক্যাটিজেন বাইন্যান্সের লিস্ট অ্যানাউন্সমেন্ট আসবে। এটা আপনার 100% ধরে রাখেন যে আপনার ক্যাটিজেন বাইন্যান্সের লিস্ট হবে। তখন যে বিষয়টা বলতেছিলাম, এখানে হলো গিয়ে আপনার 0.03 টোনটা রাখতে হবে আরকি। তো রাখার পরে এখানে যে আপনার ফার্স্ট যে পারচেজটা আছে না, এই পারচেজটা করতে হবে। তো এটা কিন্তু তারা বলে নাই। এখানে আপনার ফার্স্ট পারচেজ যেটা আছে না, এটা কিন্তু ওরা করতে বলে নাই। কিন্তু এটা সম্ভবত পরে ম্যান্ডেটরি হইতে পারে যে আপনারা ফার্স্ট পারচেজ করতে বা এরকম কিছু। তো আপনারা এটা কইরা নিবেন। সর্বোচ্চ করে 10 দিনের মতো ফি যাবে। অবশ্যই আপনারা ডক্স থেকে ভালো পরিমাণ ইনকাম করছেন। তো 10 সেন্ট তেমন একটা বিষয় না। তো এই 10 সেন্টটা সবাই এখানে দিয়ে নিবেন। অবশ্যই আপনার যে প্রথম যে অপশনটা আছে না, টোন দিয়ে এটা ট্রানজ্যাকশনের মাধ্যমে দিবেন। স্টার বা অন্য কোনো মাধ্যমে এগুলো দিয়েন না।
হয়ে যাওয়ার পর এখানে আপনার কিছুটা লোড নেবে। আমি কিন্তু ভিডিওটা একটু কাটিয়ে নেই, অবশ্যই প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত দেখবেন। যদিও ভিডিওর মধ্যে নয়েজ অনেক, একটু কষ্ট করে দেখে নিন এই আর কি। তো এটা আপনার প্রসেসিং যখন থাকবে তখন আর কি টপিকে করবেন। এখানে আপনার মূল কাজটা হলো গিয়ে কি, এখানে আপনার প্রথমত একটা চেকিং থাকতে হবে। আরেকটা হলো গিয়ে আপনার ফার্স্ট পার্সেস যেটা, ওইটা আপনার সম্ভবত লাগে না, কিন্তু আপনারা সুবিধার্থে ওইটা কইরা নেবেন। করার পরে এখানে আপনার এই ফার্স্ট পার্সেস যেটা হয়ে যাবে ওইটা তো হইলই। দেন আরেকটা হলো গিয়ে আপনার সিলভার যাইতে হবে ব্রোঞ্জ থেকে সিলভার যাইতে কিন্তু তেমন কিছু লাগে না। তো আমাদের প্রথম যে পার্সেসটা ওইটা কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা এখান থেকে ভালো পরিমাণ একটা পয়েন্ট বা ফিক্স যেটা বল না কেন ওটা পেয়ে গেছি। ওটাতে কিন্তু আমরা লেভেল আপ করতে পারবো। তো অবশ্যই এখানে আপনি এখন আছে আমরা কোথায়, ব্রোঞ্জে। এখন ব্রোঞ্জ থেকে সিলভার যেটা কিন্তু আপনার সর্বোচ্চ গেলে, এখন আপনি একটু সময়টা খেয়াল করেন কয়টা বাজে। তো আপনার 5 থেকে 2 মিনিট পরে আমি আসতেছি। আচ্ছা, আপনারা দেখতেই পারতেছেন আমি সর্বোচ্চ গেলে 2 মিনিটের মতো গেমটা খেলছি। গেমটা যখন আপনি এখানে থেকে যখন আপনার ফার্স্ট পারচেজ যেটা আছে সব থেকে যখন আপনি ফার্স্ট পারচেজটা করে নেবেন, তখন কিন্তু এখানে আপনার ভালো পরিমাণে একটা পয়েন্ট বা টোকেন যেটা বলেন না কেন ওইটা দিবে। তো এটাতে কি করবেন, এখান থেকে আপনারা লেভেল আপ করে নেবেন। লেভেল আপ যদি আপনার এখানে আপনারা দেখবেন যে 4 নাম্বার আছে। তো এখান থেকে যদি এই যে এখানে আপনার ফিড নামে একটা অপশন আছে, তো এখানে চাপ দিলে এইখান থেকে আপনি এক সিরিয়ালে যতগুলো আনলক আছে ওগুলো কিনতে পারবেন। যেমন ওইখানে আপনার 4 আছে, যদি ওইখানে একটা চাপ দেন সেক্ষেত্রে একটা 4 একটা পাবেন। আর এখান থেকে যদি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি 6 নাম্বার বা 6 লেভেলের যেটা আছে ওইটা কিনতে পারবেন। তো অবশ্যই এখান থেকে আপনি এমনি এমনি করে বড়গুলো যেগুলো আছে ওইগুলো কিনা আপনাদের এখান থেকে লেভেলটা আপ করবেন। এমনি আপনি বড়গুলো কিনে লেভেল আপ করবেন। লেভেল আপ করার পরে এখানে দেখবেন যে আপনার এখানে একটা বিষয় বোঝা আছে। দেখবেন যে এখানে আপনি সিলভারে আছেন। সিলভারে থাকলেই কিন্তু হবে না। এখানে আপনার তারা কি বলছে, সিলভারে আপনার 12 মিলিয়ন ইউজারকে এলিজিবল করবে। 12 মিলিয়নের আর কিছু বেশি আর কি। তো এখানে আপনার 12 মিলিয়ন যেটা আছে বা 12 যেখানে আছে সিলভার, এখানে আপনার কত মিলিয়ন আছে দেখেন। এখানে কিন্তু আমরা 12 মিলিয়নের অনেক পিছনে, মানে প্রায় 26 মিলিয়নের মতো মানে পিছনে আছি। তো এখন যদি আমাদের ক্যাটের লেভেল কত, এখন হয়েছে আমাদের ক্যাটের লেভেল 10। তো আমরা যদি এখানে 12 মিলিয়ন বা 12 মিলিয়নের ভিতর ঢুকতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্যাটের লেভেল মানে ক্যাটের লেভেল বা আপনার এই যে পয়েন্ট যেটা আছে এটা খরচ করতে হবে। খরচ করে আপনাকে ক্যাটটাকে আনতে হবে 15 কি 17 মতো। যদি আপনি 4 থেকে 5 মিনিট আরেকটু খেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই লেভেলটা 15 থেকে 17 লেভেলে চলে আসবে। তো আমরা যেহেতু প্রথম যে পারচেসটা আছে ফার্স্ট পারচেস, দেন আপনার অনেকগুলাই করছি। তখন আপনি যদি ফার্স্টে যখন পারচেস করবেন, পারচেস করার পরে এখানে কিন্তু আরেকটা অপশন আছে, আমি দেখাই দিই। এগুলো সবাই জানেন আর কি, বাচ্চা জিনিস। এখানে আপনার ওই আনে গেলে এখানে দেখবেন যে একটা অপশন আছে। আচ্ছা, এখানে যখন আপনি ফার্স্ট চেকিংটা করবেন, চেকিং করার পর আপনার এটা পেয়ে যাবেন, মানে ফার্স্ট চেকিংয়ের জন্য 100টা ফিশের বা যে টোকেনটা বলেন নাকি। তারপর আপনি যে ফার্স্ট টাইম রিচার্জ বা আপনার যে 10 সেন্টের যে ইটা কিনছে ওইটা কেনার বিনিময়ে ওইটা পেয়ে যাবেন, এইগুলো আর কি। তো আপনারা কি করবেন, যে এই মাছ বা যেটা টোকেন বলেন না কেন, এইটাকে আর্ন করে নেবেন। এইটাতে কি করবেন বা এটার কাজ কি, এটা আমি পরে বলে দিয়ে দিছি। আচ্ছা, এগুলা ক্লাইম করে নেবেন। ক্লাইম করার পর আপনার এখানে দেখবেন যে টোকেন কত হয়। যেরকম আমার আছে না, আপনারা যে সবগুলা করেন, ক্লাইম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আরো বেশি হবে। তো এগুলার কাজ কি? এগুলার কাজ হলো গিয়ে আপনার যে এখানে বিড়াল বা ক্যাট যেটা আছে না কেন, এটা লেভেল বাড়াইতে আপনি এটা খরচ করতে পারবেন। যেমন এখানে দেখেন আমার লেভেলটা হলো গিয়ে 10। তো এখানে কিন্তু আমি যদি এই ক্যাটের যে টোকেনটা আছে এটা দিয়ে কিন্তু এটা কিনতে পারবো। এখানে বড় লেভেলগুলো কিনতে পারতেছি। আর আমাদের অনেক সময় দেখা যায় কি, মনে করেন যে এইখানে আপনার এই ক্যাটটা নিতে এই প্রাইসটা বা যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আমাদের একদম জিরো হয়ে যায় বা সেরকম থাকে না কেনার জন্য। তো আমরা এই মাছ দিয়ে কি করতে পারবো, এখানে দেখবেন যে আপনার এখানে একটা অপশন আছে ফিশিং এর মতো। যদি এখানে চাপ দেন সেক্ষেত্রে আপনি এখানে ফিশিং করে আর্ন করতে পারবেন। এখানে যদি আপনি স্টার্টে চাপ দেন, স্টার্টে চাপ দেওয়ার পরে এমনি আপনি
এখানে আপনার এই মানে এরকম একটা কিছু মিনিট শো করবে। তো এই মিনিট অনুযায়ী মানে আপনি যদি এই মিনিটটা ওইখানে রাইখা দিতেন বা থাকতেন, সেক্ষেত্রে আপনি কত টোকেন পাবেন ওই টোকেনটা আপনাকে ওই অ্যাকাউন্টে ওখানে দিয়া দিবে। আচ্ছা, এখানে যখন আপনি এটা নিয়ে নিবেন, ওইখানে দেখবেন যে এই টোকেনটা এখানে চলে আসছে। তো এটাতে আপনি সেম ভাবে লেভেল আপ করবেন। লেভেল আপ করে আপনার মূল বিষয়টা যেটা হলো গিয়ে, এখানে আপনার 12 মিলিয়নের ভিতর ঢুকতে হবে। তো আপনি যদি একটা অ্যাকাউন্টে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় দেন, একটা অ্যাকাউন্টে 15 থেকে 20 মিনিট সময় দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার 12 মিলিয়নে ঢোকা কোনো ব্যাপারই না। যদি আসতে করেন তাও। আর ক্যাটিজেনের মূল এই বিষয়টা এখানে আমি একটা আপনাদের স্ক্রিনশট দেখাইতেছি। এখানে আপনার ক্যাটিজেনের আচ্ছা, এইখানে দেখেন, এইখানে তারা বলছে যে এখানে আপনার 12 মিলিয়ন ইউজারকে তারা এলিজিবল করবে। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য না যে গোল্ড থাকবো বা প্লাটিনামে থাকবো, এরকম কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো গিয়ে মিনিমাম যে এলিজিবলটা আছে না, বা আমরা তো অনেকগুলো আমাদের কাজ করছি, এটার মধ্যে সময় দিতে পারি না। তো মিনিমাম যে এলিজিবল ক্রাইটেরিয়াটা আছে, তো এটা পূরণ করে কিভাবে এলিজিবল হওয়া যায়। তো আমরা কি করবো, আমাদের আপনাদের যাদের বেশি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, সবাই ওই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনার 10 থেকে 15 মিনিট সময় দিবেন। সময় দিয়ে আপনার এই সিলভারের যে র্যাঙ্ক আছে না, 12 মিলিয়নের যে র্যাঙ্কটা আছে, এইটা আপনি ধরবেন। এই র্যাঙ্কটা ধরতে পারলেই আপনি কিন্তু ওই অ্যাকাউন্টে এলিজিবল। এখন একটা কথা শুনেন, আপনার ক্যাটিজেন কিন্তু আপনার কোনো সাধারণ বা হেলায় দেওয়ার মতো প্রজেক্ট না। কারণ আপনার অনলাইনে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে বিগত 6 মাসে যতগুলা ভালো ভালো প্রজেক্ট আসছে, বিগত 6 মাসে যতগুলা ভালো ভালো প্রজেক্ট আসছে, সবগুলা প্রজেক্টের সাথে এই ক্যাটিজেন গেমটা কিন্তু পার্টনারশিপ আছে সবগুলা গেমের সাথে। তো এখন কিন্তু আপনার বাইন্যান্স লিস্ট করবে, এটাও আপনি শিওর থাকেন যে 100% বাইন্যান্স লিস্ট করবে। তো আমরা যদি আজকে 10 মিনিট 10 থেকে 15 মিনিট প্রতিটা অ্যাকাউন্টে খেলি, প্রতিটা অ্যাকাউন্টে যদি 10 থেকে 15 মিনিট গেম খেলি, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সিলভারে যাইতে পারবেন। সিলভারে যাইতে পারলে কিন্তু আপনি মিনিমাম যে এলিজিবল হওয়ার যে ইটা আছে, ওইটাও কিন্তু যাইতে পারবেন। আপনি যদি মিনিমাম মানে সিলভার থেকেও এলিজিবল হন অ্যাডোবের জন্য, সেক্ষেত্রে তাদের নিজেদের সম্মানার্থেও হইলেও আপনাদের এখানে 10 থেকে 15টা টোকেন অবশ্যই দিবে। মানে কখনো চাইবে না নিজেদের প্রজেক্টের নাম খারাপ করবার। তো এখানে দেখেন, আমরা ভাবছিলাম যে ক্যাটিজেনের গেমের ইউজার মেবি অনেক, কিন্তু এটা দেখে বোঝা যাইতেছে যে ক্যাটিজেনের গেমের ইউজার কিন্তু অনেক না। এখানে দেখতে পারতেছেন যে আপনার প্রায় খুবই কম ইউজার আর কি এখানে। এখানে আপনার যেই পার্টি নামে আপনার আমরা সবাই কি করব, সব প্রতিটা অ্যাকাউন্টে আপনার যতগুলা টেলিগ্রাম আছে সবগুলার মধ্যে 15 থেকে 20 মিনিট সময় দিবেন। সময় দেওয়ার পরে আপনারা কি করবেন, আলাদা আলাদা টোন কিপার কানেক্ট করবেন। কানেক্ট করে আপনার যে দুইটা যেই এটা বলছে ওইটাগুলো করবেন। প্রথমত আপনি ফার্স্ট যে চেকিংটা আছে ওই চেকিংটা করবেন। ওইটা করতে গেলে আপনার 10 সেন্টের 5 সেন্টের কি কই 2 থেকে 3 সেন্টের মধ্যে ফি যাবে। দেন আপনার আরেকটা ফার্স্ট যে পারচেজটা আছে, পারচেজটা কিন্তু ম্যান্ডেটরি না। ওইটা আমি এমনি বললাম কারণ এখানে হইতে পারে যে ফার্স্ট পারচেজ থাকতে হবে। তো আপনার আমার কাছে সবার কাছে কিন্তু মোটামুটি ডলার আছে। 10 সেন্ট কিন্তু এমন কোনো বিষয় না যে আপনার 10 সেন্ট খরচ গেলে আহামরি কিছু হয়ে যাবে, এরকম না। তো সবার কাছে কিন্তু 10 থেকে 20 সেন্ট খরচ করার মতো সামর্থ্য আছে। তো আপনি কি করবেন, 10 সেন্ট খরচ করে ওটা কিনে রাখবেন। কিনে রাখার পর আপনার যেই মিনিমাম যে এলিজিবিলিটি আছে আপনার 12 মিলিয়নের মধ্যে, ওইটার মধ্যে থাকতে হবে। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য না গোল্ডে বা প্লাটিনামে যাওয়ার কিন্তু মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো গিয়ে আপনারা ওই সিলভারে থাইকা মোটামুটি 5 থেকে $6 যাই দেখ না কেন, তাই আলহামদুলিল্লাহ। আমরা যেমন ডক্স থেকে পাইছি, প্রতিটা অ্যাকাউন্টে যারা কাজ নাও করছে তারাও কিন্তু 5 থেকে $6 পাইছে। তো আমাদের মূল কথা হলো গিয়ে কি, আমরা এখানে খেলবো, খেলার পরে এখানে আপনার সিলভার থাকবো। এখন সিলভার থাকতে গেলে কিন্তু আপনার বেশি সময় লাগে না, সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট। এইগুলো কথাগুলো মাথায় রাখেন, সিলভার গেতে কিন্তু আপনার বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট। আরেকটা কথা, এখানে আপনার যদি সিলভার